মেয়েদের সংসারটা এমনই, যতদিন তুমি একটা সংসারে মানিয়ে গুছিয়ে চলতে পারবে ততদিন তুমি সবার কাছে ভালো থাকবে। আর যখনই তুমি মানিয়ে চলতে পারবে না তো তখনই সবার কাছে তুমি খারাপ হয়ে যাবে। তো তাই মানিয়ে চলাই ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালোই আছি। আমার আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সোমবার সকাল 5:30 মতন বাজে। আর এখন থেকে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকালে উঠে প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে দিয়েছিলাম। আর মা হচ্ছে রাতে যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছে। তো তারপরে আমি বাসি নাইটিটা চেঞ্জ করে এখন ফুলগুলো সব তুলে নেব। তো প্রথমে আমি বাড়ির পেছনে সাদা ফুল হয় তো সেগুলোই আগে তুলে নিচ্ছি। আর তারপরে হচ্ছে বাড়ির ভেতরে জবা ফুল হয় তো সেগুলো তুলবো। তো এই গাছটাতে জানো তো অনেক ফুল হয়, এটা অনেক পুরনো গাছ, কিন্তু এখন বর্ষার জন্য সব ডালপালাগুলো কেটে দিয়েছে, তো তার জন্য আজকে দুটো ফুল হয়েছে। কিন্তু অন্যান্য দিন আরও বেশি ফুল হয়। তো বাবা ফুলগুলো পেরে দিয়েছে, যেহেতু অনেক উপরে আমি পারতে পারি না। আর 3টে ধুতরু ফুল হচ্ছে বাবা হাঁটতে গেছিলো তো সেগুলোও নিয়ে এসেছিল। আর বাড়ির সামনেও হচ্ছে এই ফুলগুলো হয়, নাম জানি না, কিন্তু ওগুলো কিছুটা তুলে নিয়েছি। তো তারপরে দেখো ফুল তোলা হয়ে যাওয়ার পর আমি এখন ব্রাশ করে নিচ্ছি। আর এখন বাজে হচ্ছে 6:20 মতো। তো মা এখন রান্না করছে হচ্ছে পনিরের তরকারি আর ভাত। আর এখানে হচ্ছে ঝিঙে পোস্ত ওর জন্য রান্না হচ্ছে, যেহেতু অফিসে নিয়ে যাবে। তো দেখো এখানটায় ভাত আর পনিরের তরকারিটা বেড়ে রেখে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য। তো তারপরে দেখো রান্না হয়ে যাওয়ার পরে এখন যে বাসনগুলো ছিল তো সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সবাইকে চা করে দিয়েছি, তো সেটা আর ভিডিও করা হয়নি। আর এখন জানো তো অনেক সকাল করেই আমাদের উঠতে হয়, যেহেতু তোমাদের দাদাভাই অফিসে যায় 8টার সময়, তো ওকে রান্না করে দিতে হয়। আর আগে কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠতাম, কারণ তখন তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকতো না, সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসতো। আর এখন তো ও বাড়ির কাছে জয়েন করেছে, তো ওখানেই রোজ আসা যাওয়া করে, তো রোজ ওকে সকালে রান্না করে দিতে হয়। তো তার জন্যই সকালেই ঘুম থেকে উঠতে হয় অনেক। তো তারপরে এদিকে দেখো তোমাদের দাদাভাই এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে। তো এই ফাঁকে আমি বিছানাটা তুলে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন ও রেডি হয়ে গেছে, তো এখন বেরোচ্ছে অফিসে যাওয়ার জন্য। আর ওর খাওয়াটাও সব প্যাক করে দিয়েছি ব্যাগে। তো এখন বেরিয়ে যাবে, তারপরে বাকি যা কাজগুলো আছে সেগুলো এখন করব। তো বাসি নাইটিটা আর ওর কিছু জামা কাপড় ছিল তো সেগুলো এখন ধুয়ে দিচ্ছি। আর মাও এক বালতি জামা কাপড় কেচে রেখে দিয়েছে বালতিতে, তো সেগুলো সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি। তো এসে এখন সব ছাদে মেলে দেবো। আর আমার কিন্তু সব ভিডিও একই রকমই হবে, আমি বাড়িতে কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমি বাড়ি থেকে খুব একটা কোথাও যাই না। তো যদিও কোথাও যাই তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সব জামা কাপড়গুলো মেলে এখন বেলপাতা পেরে নিচ্ছে, আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো বেলপাতাগুলো পেরে এখন ধুয়ে একবারে ঠাকুর ঘরে রেখে দেবো। আর বাড়িতেই যেহেতু শিব ঠাকুর আছে তো কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, বাড়িতেই শিবের মাথায় জল ঢালি। আর এখন বেলপাতাগুলো খুব সুন্দর হয়, কিন্তু যখন পাতা ঝরার টাইম হয় তখন তো বেলপাতা খুঁজে পাওয়া যায় না পুজো দেওয়ার জন্য। তো দেখো বেলপাতাগুলো ঠাকুর ঘরে রেখে এখন সব ঘরগুলো মুছে নিচ্ছি। তো ঘরগুলো মোছা হয়ে গেলে আমার কিন্তু সব কাজ হয়ে যায়। তো দেখো ঘরটা মুছে আমি এখন স্নান করে চলে আসলাম। আর আজকে তো মাথায় শ্যাম্পু করেছি, তো মাথাটা এখন মুছে এখন আঁচ নিচ্ছে। আর আমার মাথা থেকে এত চুল উঠছে, মনে হচ্ছে আর 2 দিন পর টাক হয়ে যাব। তো চুলটা আঁচড়িয়ে এখন ক্লিপ দিয়ে নিয়েছি। তো তারপরে মুখে ক্রিম দিয়ে এখন সিঁদুরটা পরে নেব। আর মা গেছে পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে দুধ আনতে শিবের মাথায় দেওয়ার জন্য। তো মা আসলে তারপরে ঠাকুর ঘরে যাব পুজো করতে। দুধ নিয়ে আসতে দেরি হচ্ছে দেখে আমি ঠাকুর ঘরে এসে এখন সব থালা বাসনগুলো সাজিয়ে নিলাম আর সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নেব। তো এইদিকে দেখো, যেহেতু আগের দিন বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল তো তার জন্য পাশে সব ফুলগুলো পড়ে আছে। তো মা এসে সব ঠিক করবে, তার জন্য আমি আর ওগুলো ধরলাম না। এখন আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি আগে, তারপরে সব ঠাকুরগুলোকে স্নান করাবো। তো মা এর মধ্যে চলে আসবে, তো তাহলে তাড়াতাড়ি করেই পুজোটা হয়ে যাবে। তো দেখো মা আসার পরে আমি শিবের মাথায় জল ঢেলে দিয়েছি।
তবে জল ঢেলে আমি এখন চলে আসলাম রান্নাঘরে। আর সকালে সেদ্ধ ভাত খাবো, আলু সেদ্ধ আর পটল সেদ্ধ করেছি। আর দেখো আলুগুলো কালো কালো হয়েছিল, যেহেতু ছোলার সাথে সেদ্ধ করা হয়েছিল। তো জলখাবার খাওয়ার পর যে থালা বাসনগুলো ছিল তো সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো দুপুরে তো রান্না পনিরের তরকারি আর ঝিঙে পোস্ত সকালেই করা হয়ে গেছিলো। তো এখন শুধু ডাল করছি। আর এটাও ভাজা করেছি হচ্ছে কাঁঠালের বীজকে গোল গোল করে কেটে ভাজা করলাম। এটা আমার শাশুড়ি করতে বলেছিল, আমি আগে এটা কোনোদিনও খাইনি। মোটামুটি ভালো লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি। তো দেখো রান্না করে এখন কড়াইটা ধুয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা তো সকালেই মোছা হয়ে গেছিলো, তো তার জন্য এখন আর মুছলাম না, এখন শুধু গ্যাসটা মুছে নিয়েছি। যেহেতু বেশি কিছু রান্না হয়নি, শুধু ডালে তেল দিয়েছি আর কাঁঠালের বীজটা ভাজা করেছিলাম। তো এখন দেখো 11:30 মতন বাজে, এখন আমরা বসলাম ডাল বাছতে, যেহেতু তাড়াতাড়ি সব কিছু কাজ হয়ে গেছে। তো এখন একটু ডালটা বেছে তারপরে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো সব তুলতে, যেহেতু আকাশে খুবই মেঘ করেছে। তো তার জন্য তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো নিয়ে গেলাম। তো জামা কাপড়গুলো এনে এখন ভাঁজ করে সব রেখে দেবো। আর মাদের যে জামা কাপড়গুলো ছিল তো সেগুলো মাদের ঘরে ভাঁজ করে দিয়ে এসেছি। তো কিছুক্ষণ শুয়েছিলাম, তো তারপরে বাবা দোকান থেকে চলে এসেছিলো। তো এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। আর দুপুরে কি কি রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি। আর এখন হচ্ছে এটা বিকেলের ভিডিও। দুপুরে অনেকক্ষণ শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে এখন বিকেলে চা করে দিচ্ছি। তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে বাড়িতে, তো এখন ওকে চা করে দিলাম। তো ও চা খেয়ে গেছে খেলতে, মাঠে খেলতে গেছে। তো আর মা একটু বাইরেটা বেরিয়েছে। তো আমি বিকেলে উঠোনটা ঝাড় দিয়ে আমিও বাইরে একটু বেরোলাম। তো দেখো মা হচ্ছে ওই দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ সাদা, ওই সামনেটাই বসে আছে। তো ওখানটা আমি আর গেলাম না, তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।